পয়েন্টে গেলাম, পাওয়ার পয়েন্টে যে কোনো একটা পাওয়ার পয়েন্ট আমরা ওপেন করে নিয়ে আসলাম আমাদের ইচ্ছা মতো। আমরা ওপেন করে নিয়ে আসলাম। গত দিনে যা শিখেছিলাম তার দ্বিতীয় অংশ আমরা আজকে শিখতে চাই। তো দ্বিতীয় পার্ট শিখছিলাম, এবার আছে তৃতীয় অংশ। তৃতীয় স্লাইডটাকে আমরা নেওয়ার সময় আমরা এখান থেকে লিখলাম আছে স্যালারি শিট। আমরা এখানে লিখলাম স্যালারি শিট, SALARY SEET স্যালারি শিট 2024। এইখানে আমরা নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোর সংখ্যা দিলাম। আমি যে অনেকগুলো দিলে অনেকগুলো দিতে পারবো। ব্যাস, এখানে আছে SL নম্বর, তারপরে স্যালারি নেম, NAME নেম, তারপরে স্যালারি SALARY স্যালারি, মান্থলি MONTHLI মান্থলি। এটা আছে রিমার্কস, আমরা মন্তব্য দিলাম REMARKS রিমার্কস। এখানে আমরা সংখ্যা দিলাম 1, নেম দিলাম আছে RAKIB রাকিব। তো স্যালারি আমি 15,000 টাকা দিলাম। এখানে আমি পেইড দিলাম PAID। এইভাবে আমাকে কয়েকটা তৈরি করতে হবে। আর এনে রানা আর 20,000 15,000 এইভাবে আমাকে চলতে হবে। হ্যাঁ, এইভাবে আমাকে দিতে হবে। দ্বিতীয় স্লাইড যখন আমি করব তখন ডান বাটন ক্লিক দিয়ে আমি এখানে একটা নিউ স্লাইড তৈরি করলাম। দিয়ে আমি এখানে চার্ট, ইনসার্ট চার্টে দিলাম, যে কোনো একটা চার্ট চুজ করে নিলাম। নেওয়ার পরে ওকে বাটনে ক্লিক দিলাম। ওকে বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে আমি স্যালারি শিট চার্টের মাধ্যমে স্যালারি শিট দেখাবো। SALARY স্যালারি SSS শিট, স্যালারি শিট 2024 চার্টের মাধ্যমে আমি দেখাতে চাই। সেই ক্ষেত্রে আমি এখানে এক্সেলে যে এক্সেল কমান্ড যেভাবে আছে জানুয়ারি SJANUARY জানুয়ারি লিখে আমি এখানে সুন্দর করে টান দিলাম, সব ফেব্রুয়ারি করে চলে আসলো। এখানে আছে 20,000, আমি পরেরটা 15,000, এখানে আছে 15,500। হ্যাঁ, 15,000, এখানে আমি 10,000 দিই। 10,000, এখানে আমি 9,000 টাকা দিই, 9,000। তো সেই ক্ষেত্রে আমার এই দুটো কলাম আমি নিতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি ডিলিট কলাম দিয়ে দিতে পারি। দেওয়ার পরে ওকে দিলাম, দেওয়ার পরে এটাকে আউট করে দিলাম, ক্লোজ করে আমি হেঁটে দিলাম। এইটাকে স্যালারি শিটটাকে আমি ডাউনলোড মাঝখানে নিলাম, এই সিরিজটাকে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি এখানে লিখলাম স্যালারি শিট, মান্থলি স্যালারি শিটে MONTHEL মান্থলি, মান্থ মান্থ মান্থলি স্যালারি শিট SALARY স্যালারি। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে লেআউটে ক্লিক দিলাম। দেওয়ার পরে এটা এক্স এক্সিস প্রাইমারি ভার্টিক্যাল, এখানে প্রাইমারি হরিজন্টাল এক্স এক্সিস আর প্রাইমারি ভার্টিক্যাল। আমি যদি এখানে ভার্টিক্যাল টাইটেল বিলো অ্যাক্সিস দেই, তাহলে সেই বিলো অ্যাক্সিসটাকে এখানে আমি যদি ম্যানেজারটাকে দিতে চাই, সে ম্যানেজার কে করেছে এই কাজটা? ম্যানেজার করেছে, MANAGER ম্যানেজার। তাহলে কে করেছে? ম্যানেজার। আমরা এক নজরে দেখতে পাবো যে ম্যানেজার করেছে। এখানে আছে ডাটা লেভেল, ডাটা লেভেল মানে কি? শো ডাটা লেভেল। শো ডাটা লেভেলটাকে সুন্দর করে আমি যদি শো করাই দিই তাহলে লেভেলটা শো হয়। ডাটা টেবিলকে আমি ডাটা টেবিলের আকারে দিতে পারি, টেবিলের আকারে সংখ্যা, এই সংখ্যা ভিত্তিক কুয়েরি, সংখ্যা ভিত্তিক। এইখানে আছে গ্রিড লাইন, যে কোনো একটা গ্রিড আমি দিতে পারি, মেজর গ্রিড না মাইনর গ্রিড, আর প্রাইমারি হরিজন্টাল গ্রিড লাইন আর প্রাইমারি ভার্টিক্যাল গ্রিড লাইন। আমি এখানে মেজর গ্রিড লাইনটা দিলি তাহলে গ্রিডটা হয়ে গেল। আমি এইখানে চার্ট উইলিংলি শো চার্ট চার্ট দিয়ে আমি এখানে শো করে দিলাম। মোটামুটি এখান থেকে আমি যদি একটা ক্লিক দিয়ে কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সেই ক্ষেত্রে আছে ডান বাটন ক্লিক দিয়ে ফরম্যাট পিকচার দিয়ে আমি এটা সোল্ড কালার আছে, গ্রাটনেস কালার আছে, প্যাক কালার আছে, টেক্সচার কালার আছে, অটোমেটিক কালার আছে। এখানে আমি যে কালারটা নির্বাচন করতে চাই সেই কালারটাকে আমাকে নির্বাচন করে দিলে আমাকে সেইভাবে গর্জিয়াস আসবে। আমি ডান বাটন ক্লিক দিয়ে আমার এখান থেকে যে কালার, আমি এখানে সোল ফিল দিয়ে আমি যে কোনো একটা কালার নির্বাচন করে দিলে সেরকম গর্জিয়াস কালার হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের স্যালারি শিটের দুটো অপশন। একটা আছে
একটা আছে স্যালারি শিটে আছে, একটা আছে স্যালারি শিটের আমাদের আছে কলাম আকারে, আরটা আছে স্যালারি শিট এক্সেল শিটে আমরা কিভাবে চার্ট আকারে করে দেবো, এক নজরে চার্ট আকারে করে দেবো, এই ছিল আজকে। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এটাকে সেভ করে নিলাম। ওকে, স্টপ রাইটিং, স্টপ রেকর্ড।